হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হলো বেদ। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। আগেও কথাটা বলেছিলাম, প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার অর্থ একটা ছবি, একটা মূর্তি, ভাস্কর্য, পেইন্টিং, স্কেচ, ফটোগ্রাফ। তাহলে যজুর্বেদ 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই, কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ছবি নেই, কোনো পেইন্টিং নেই, কোনো ফটোগ্রাফ নেই। যজুর্বেদ 40 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি নিরাকার ও বিশুদ্ধ। যজুর্বেদে 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে বলা হয়েছে अंधात्म प्रविशन्ति या असम्भूतिमुपास्ते। আন্ধাত্মা মানে অন্ধকার, প্রবিশান্তি মানে প্রবেশ করা, আসাম্ভূতি মানে প্রাকৃতিক বস্তু, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। তাহলে যজুর্বেদ 40 অধ্যায়ের 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে আসাম্ভূতিকে, প্রাকৃতিক বস্তুকে, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এরপরে বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্ভূতিকে, মানুষের বানানো জিনিসকে, যেমন মূর্তি, চেয়ার, টেবিল ইত্যাদি। এ কথা কে বলেছে? বলছে যজুর্বেদ 40 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ। অথর্ববেদে উল্লেখ করা হয়েছে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদ, देव महा असि। নিশ্চয়ই সর্বশক্তিমান ঈশ্বর মহান। আর বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদ, एकम सत विप्रबहुधा वदान्ते। সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানী এবং মুনি ঋষিরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন। এই কথাটা আবারও আছে ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থ 114 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর পরিচ্ছেদে, যে জ্ঞানী এবং মুনি ঋষিরা ঈশ্বরকে বিভিন্ন নামে ডেকে থাকেন। আর ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থের শুধুমাত্র 1 নম্বর অনুচ্ছেদেই সর্বশক্তিমান ঈশ্বরের 33টি আলাদা নামের কথা বলা হয়েছে। তার মধ্যে একটা এটা আছে ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদে, সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ হলো সৃষ্টিকর্তা। যদি এই শব্দটার আরবি করেন সেটা হবে খালিক। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে খালিক অথবা সৃষ্টিকর্তা। কিন্তু যদি কেউ বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর, যার 4টা মাথা, প্রত্যেক মাথায় একটা করে মুকুট, এভাবে ঈশ্বরের মূর্তি বানাচ্ছেন আর এভাবে বিরুদ্ধে যাচ্ছেন। শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই। ঋগ্বেদে সর্বশক্তিমান ঈশ্বরের আরেকটা নাম উল্লেখ আছে 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর পরিচ্ছেদে, সেটা হলো বিষ্ণু। বিষ্ণু শব্দের অর্থ হলো রক্ষাকর্তা, পালনকর্তা। যদি আপনারা শব্দটার আরবি করেন, এর কাছাকাছি শব্দ হলো রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব, রক্ষাকর্তা বা পালনকর্তা। কিন্তু কেউ যদি বলে যে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যার 4টা হাত আছে, তার একটা ডান হাতে রয়েছে চক্র বা চাকতি, একটা বাম হাতে রয়েছে শঙ্খ, তিনি গরুর নামে একটা পাখির পিঠে চড়ে ঘুরে বেড়ান, অথবা তিনি সাপ দিয়ে পাতানো একটা বিছানায় শুয়ে ঘুমান, আমরা মুসলিমরা তখন প্রবল আপত্তি জানাবো। এছাড়াও এভাবে সর্বশক্তিমান ঈশ্বরের মূর্তি বানাচ্ছেন, এভাবে যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বর, তার কোনো প্রতিমা নেই। এছাড়াও ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 8 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদ, माच दन्यदि संसद। শুধুমাত্র তিনি ব্যতীত অন্য কারো উপাসনা করো না, শুধু তার প্রশংসা করো। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর পরিচ্ছেদ, या एक मुष्टि ही। শুধু তার প্রশংসা করো। আর হিন্দুইজমের ব্রহ্মসূত্র যেটা বলে, হিন্দুইজমের মূল বিশ্বাসের যে ভিত্তি, एकम ब्राह्म देवता नास्ते, नैना नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, কোথাও আর কেউ নেই। তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন তাহলে হিন্দুইজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে বুঝতে পারবেন আপনারা।